এখন মাংসের মধ্যে টক দইগুলো ঢেলে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মুরগির মাংস রেসিপি দেখাবো। এটা হচ্ছে পাকিস্তানি সোনালী মুরগিটা। এটা কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই মুরগিটা প্রেসার কুকারে রান্না করব। এই যে প্রেসার কুকারে আমি পেঁয়াজ আর লবণ দিলাম, সাথে সামান্য একটু তেলও দিয়ে দিছি। এখন দিব কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিচ্ছি। এই তো চুলায় প্রেসার কুকারটা বসে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, নরম নরম করে নিব, তারপর মুরগি মাংসটা দিয়ে দিব। এখন একটু চিনি দিব। বেশি না, 1.5 চামচ চিনি দিলাম। এখন দিব কোরমার মশলা। এই তো দেখেন, এই তো কিছু কোরমার মশলা দিয়ে নিলাম। পেঁয়াজটা অনেকটা নরম নরম হয়ে গেছে। বাংলাদেশে বাজারে কিছু কোরমার মশলা আছে, রাঁধুনি ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির কোরমার মশলা আছে, ওগুলো আপনারা দিতে পারেন, ওগুলো ইউজ করতে পারেন। আমরা ইটালিয়ান কোরমার মশলা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব। এখন নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিব। এই যে এখানে আস্ত একটা মুরগি কেটে ধুয়ে রেখেছি, এখন এটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। এই তো এখন ঢাকনাটা উঠায় নিব। উঠায় নিয়ে এই যে দেখেন মুরগি থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দিব, দিয়ে 20 মিনিট দমে রাখবো। এই তো হয়ে গেছে। এখন হচ্ছে প্রেসার কুকারটা খুলে দিতেছে। কত সুন্দর হয়েছে। এখন একটা বাটির মধ্যে টক দই নিব। 4 চামচ টক দই দিব। 4 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি।
এই তো টক দই দিলাম, এখন এটার সাথে পানি অ্যাড করব। এখন মিক্সড করে নিচ্ছি পানি দিয়ে, টক দই দিয়ে। এখন মাংসের মধ্যে টক দইগুলো ঢেলে দিব। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। আর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব না, এখন নরমাল ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন একটু জিরা মশলা দিব। এই তো নামিয়ে নিলাম মুরগির মাংসের কোরমা রেসিপি। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।